ফেডারেল রাষ্ট্র কেন দরকার হয়? একটা প্রশ্ন দিয়ে শুরু করি। একটা বিশাল দেশ কি একমাত্র কেন্দ্র থেকে ঠিকভাবে চালানো সম্ভব? বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর হবে না। ফেডারেল রাষ্ট্র দরকার হয় তখনই যখন দেশের আয়তন অনেক বড়, জনসংখ্যা বিপুল, ভাষা, সংস্কৃতি ও জাতিগোষ্ঠী মূলত ভিন্ন, অঞ্চলভেদে মানুষের চাহিদার ধরনও আলাদা। এই পরিস্থিতিতে একটি রাজধানী থেকে সব সিদ্ধান্ত নিলে অনেক জায়গায় সমস্যা অদেখাই থেকে যায়। বাস্তব উদাহরণ দিয়ে বুঝি। ধরুন ইন্ডিয়া, ভারত। আয়তনে বিশাল, জনসংখ্যা পৃথিবীর শীর্ষে, শতাধিক ভাষা, ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও জাতিগোষ্ঠী। এখন প্রশ্ন, আসাম বা ওয়েস্ট বেঙ্গলের সব সমস্যা কি নিউ দিল্লি থেকে বসে সমাধান করা সম্ভব? বাস্তব উত্তর, সম্ভব না। এবার আসি ইউনাইটেড স্টেট এর কথায়। আমেরিকায় আছে 50টি স্টেট, ভিন্ন ভিন্ন আইন, সংস্কৃতি ও স্থানীয় বাস্তবতা। এখন বলো তো, 50টা স্টেটের শিক্ষা, পুলিশ, স্বাস্থ্য, স্থানীয় উন্নয়ন সব কিছু কি ওয়াশিংটন ডিসি থেকে কন্ট্রোল করা সম্ভব? নজরদারি করা সম্ভব? একদমই না। তাই সমাধান কি? এই দেশগুলো ফেডারেল সিস্টেম গ্রহণ করেছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার প্লাস রাজ্য বা স্টেট সরকার, দুপক্ষ মিলেই দেশ চালায়। ক্ষমতা ভাগ করা থাকে সংবিধান অনুযায়ী। তো এখন ফেডারেল ব্যবস্থায় ক্ষমতা বন্টন কিভাবে হয়? এক, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব সাধারণত পররাষ্ট্রনীতি, যুদ্ধ প্রতিরক্ষা, মুদ্রা, ব্যাংক ও অর্থনীতি, আন্তর্জাতিক চুক্তি ও জাতীয় নিরাপত্তা। আর রাজ্য ও প্রদেশ সরকারের দায়িত্ব মূলত শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, পুলিশ ও আইন শৃঙ্খলা, স্থানীয় প্রশাসন, রাজ্যভিত্তিক উন্নয়ন, এগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে। অর্থাৎ খুব পরিষ্কারভাবে লেখা থাকে কে কী করবে, কে কোথায় ক্ষমতাবান, কে কাকে অতিক্রম করতে পারবে, সব কিছু সংবিধানে সুস্পষ্টভাবে নির্ধারিত। তাহলে বাংলাদেশ কেন ফেডারেল না? এখন আসি বাংলাদেশের প্রসঙ্গে। বাংলাদেশ ফেডারেল না হওয়ার প্রধান কারণ, ভৌগোলিকভাবে ছোট দেশ, ভাষাগত ও সাংস্কৃতিক একতা বেশি, ঐতিহাসিকভাবে কেন্দ্রভিত্তিক শাসন ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো তুলনামূলক সহজ। এই বাস্তবতায় ফেডারেল সিস্টেম বাংলাদেশের জন্য জরুরি হয়ে ওঠেনি। তাই বাংলাদেশ কোনো ফেডারেল রাষ্ট্র না। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, ফেডারেল না হলেও ডিসেন্ট্রালাইজেশন বা ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা সম্ভব। অর্থাৎ স্থানীয় সরকারকে শক্তিশালী করা, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে সিদ্ধান্তের ক্ষমতা দেয়া, ঢাকার উপর অতিরিক্ত চাপ কমানো। ফেডারেল বনাম বিকেন্দ্রীকরণ এক নয়। মনে রাখবে, ফেডারেল সিস্টেম সমান সমান সাংবিধানিকভাবে রাজ্যভিত্তিক বা স্টেট ভিত্তিক ক্ষমতা ভাগ, আর ডিসেন্ট্রালাইজেশন সমান কেন্দ্রের ক্ষমতা নিচের স্তরে ভাগ করে দেওয়া। দুটো এক জিনিস না, কিন্তু দুটোর লক্ষ্য করে ভালো শাসন ও জনগণের কাছাকাছি প্রশাসন। এখন শেষ কথা, ফেডারেল রাষ্ট্র কোনো বিলাসিতা না, এটা প্রয়োজন ভিত্তিক একটি শাসন ব্যবস্থা। দেশ বড় হলে ফেডারেল দরকার, দেশ ছোট হলে ক্ষমতা বিকেন্দ্রীকরণ দরকার। কারণ শাসন যত মানুষের কাছে যায়, উন্নয়ন তত বাস্তব হয়।